হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ রফিক নটওয়াল, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই। বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ, শব্দের উৎস অনুসন্ধান এবং বাংলা প্রবাদ প্রবচন ও বাগধারার উৎস অনুসন্ধান নিয়েই আমার এই ভিডিও। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হতে চলেছে। আজ থাকছে শব্দরম্য। তাহলে শুরু করা যাক। আজকের শব্দরম্য। রবি না হয় বুঝলাম, কিন্তু ঠাকুর। বৈশাখের 25 তারিখ আসার অনেক আগে থেকেই বাঙালির মাথায় ঠক ঠক করে টোকা দিতে থাকে ঠাকুরের জন্মদিন। ঠাকুর আর কে? ওই যে লম্বা চুলের দাড়িওয়ালা লোকটা, দাড়িতে রস লাগার ভয়ে কাঁটা চামচ দিয়ে যিনি আম খেতেন। বাংলা সাহিত্যে অনেকেই ঠাকুর সেজে বসে থাকেন, কিন্তু ঠাকুর তো সেই একজনই, রবি ঠাকুর। কবিতার রবি, গানের রবি, গল্পের রবি, নাটকের রবি, উপন্যাসের রবি, রবিকুজ্জ্বল বঙ্গদেশ। রবি নিজেই লিখেছেন, আজি প্রভাতে রবির কর, কেমনে পুষিল প্রাণের পর, কেমনে পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সেই যে রবি জেগেছিলেন আর ঘুমাননি। বাংলা সাহিত্যের একুল ওকুল দুকুল ভাসিয়ে দিয়েছেন আলোর বন্যায়। এজন্যই আমাদের রবি স্তব ফুরায় না। বৈশাখ দিয়ে আরম্ভতা, বসন্তে শেষ, ঋতুর আবর্তনে আবারও বারবার ফিরে আসেন তিনি, আমাদের 6 ঋতুর রবি ঠাকুর। মনে করিয়ে দেয় মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। অতএব আমাদের লোকটার নাম ধাম নিয়ে দুই একটা কথা বলা যাক, আর সেই সূত্রেই না হয় এদিক সেদিক একটু মোচড় দিয়ে ঘুরে আসা যাবে। রবি না হয় বুঝলাম, সূর্য, তার সঙ্গে যোগ করে দিলাম ইন্দ্র, হয়ে গেল রবীন্দ্র। ইন্দ্র, ইন যোগ দ যোগ র, মানে জয় করা, দমন করা। এখানে স্বর্গের রাজা, শ্রেষ্ঠ ব্যক্তি। একে তো রবি, তার সঙ্গে আবার ইন্দ্র, দুটি সংস্কৃত শব্দ, দুয়ে মিলে দারুণ শ্রেষ্ঠত্ব। ঠেকায় কে? কিন্তু ঠাকুরের বেলায় কি ফয়সালা? রবি ঠাকুরের প্রতিভার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ঠাকুর শব্দের উৎস নিয়ে আছে দারুণ সন্দেহ। মীমাংসিত কোনো সিদ্ধান্ত নেই বললেই চলে। কারো মতে সংস্কৃত ঠকুর থেকে এসেছে ঠাকুর, কেউ বলেন হিন্দি ঠাকুর থেকে ঠাকুর, কারো মতে আবার ফার্সি উৎসজাত তুর্কি শব্দ তাগরি থেকে ঠাকুর। বাংলা ঠাকুরের অর্থ যেমন দেবতা, তুর্কি তাগরির অর্থ তেমনি দেবতা। একটা প্রশ্ন আছে, ঠাকুর ট্যাগর হয়েছিলেন কবে? আরো কয়েকজন ঠাকুর আছেন আমাদের সাহিত্যে। কোরেশি মাগন ঠাকুর, আরাকান রাজসভার এই কবি লিখেছিলেন সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্যগ্রন্থ। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালায় পাচ্ছি নদ্দার ঠাকুর। নামের সঙ্গে পদবী হিসেবে ঠাকুরের ব্যবহার যে পূর্ণ নদ্দার ঠাকুর, তার একটি প্রমাণ। সভাকবিরা বৈশা আছে ঠাকুর নদ্দার চান, আসস্থানে তারার মধ্যে পূর্ণমাসীর চান। 19 শতকে রবি ঠাকুরের আগে ছিলেন টেকচাঁদ ঠাকুর। আলালের ঘরের দুলাল নামে এক বই লিখে স্থায়ী একটা আসন গেড়ে বসেছেন বাংলা গদ্যের ইতিহাসে। প্যারীচাঁদ ট্যাগর লেখেননি, ঠাকুর লিখতেন। ঠাকুর পরিবারের পদবিতে আছে ট্যাগর, এর পেছনে আছে ব্রিটিশের উচ্চারণ ত্রুটি। ঠাকুরদের এটা মেনে নেয়া। অনেক অর্থে ব্যবহার হয় ঠাকুর শব্দটি, যেমন দেবতা, প্রতিমা, ঈশ্বর, গুরু, ব্রাহ্মণ, মালিক, রাজা, অধিপতি ইত্যাদি। ব্রাহ্মণ পাচক বা রাধুনীও ঠাকুর হিসাবে অভিহিত হন। ঠাকুর শব্দের প্রাচীন প্রয়োগ আছে চর্যাপদে। 12 সংখ্যক পদে আছে দুটি শব্দ, ঠাকুর ও ঠাকুরক। রাজা ও রাজাকে দুই অর্থে ব্যবহার হয়েছে। এই জাতীয় পদ রচনার আগে তুর্কি তাগরি শব্দের প্রবেশের অনুমান খানিকটা অনৈতিহাসিক বলেই মনে হয়। মধ্যযুগের বিভিন্ন লেখায় ঠাকুরের ঠাকুরালী অর্থাৎ প্রভাব প্রতিপত্তি দেখা যায়, কখনো রাজা অর্থে, কখনো সন্ন্যাসী অর্থে, কখনো শ্রদ্ধাভাজন ব্যক্তি অর্থে। চণ্ডীমঙ্গল কাব্যে পাওয়া যাচ্ছে ঠাকুরানী। সফল করহে মোর আশ, আদি দেব বন্দিব ঠাকুর নিরঞ্জন, যার সৃজন সৃষ্টি সকল ভুবন। শিবের কাছে পিত্রালয়ে যাওয়ার অনুমতি চাইছেন গৌরী। নিবেদন
গুণহ ঠাকুর পঞ্চানন, যোগ্য দেখিবারে যাব বাবার ভবন। 19 শতকের কবি হাসন রাজা নিজের ভিতরে খুঁজেছেন ঠাকুরকে। আপন সাধন আমার হইল না, আমার পাগলা মনে কি বুঝিল, আপন সাধন হইল না, আমার মাঝে কোনজন তারে খুঁজল না। ঠাকুর চাঁদ যে ঘরের মাঝে তারে চেয়ে দেখল না। এই ঠাকুর প্রভু পরমেশ্বর, নিজের ভেতরে প্রভুর খোঁজ। আমি তো মনে মনে ভাবি ঠাকুরের সঙ্গে ঠোকর মারার কোনো একটা সম্পর্ক আছে কিনা, বিশেষ করে সেই সব ঠাকুর যারা দাপুর দেখিয়ে হম্বিতম্বি করেন। ঠাকুর আলী তো এক ধরনের ঠোকরা নয়। সামন্ত যুগের শাসনকর্তারা ঠোকর মারতেন, এ আর নতুন কি? ঠাকুরের এক অর্থ তাই তো শাসনকর্তা। ঠাকুরের সঙ্গে পূজা পার্বণের সম্পর্ক আছে। হিন্দু অধ্যুষিত মহল্লায় বড় হওয়ার সূত্রে তাই জানতাম। তাছাড়া ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এটা জানতাম। রবি ঠাকুর নিয়ে ভাবতাম তিনিও বোধহয় পুরুষ ঠাকুর, পূজা টুজা হয়তো করেন। একবার ঠাকুরের ভিন্ন একটা অর্থের মুখোমুখি হলাম, তখন বোধহয় 6-7-এ পড়ি। আম্মা বললেন, এখনো বই নিয়ে বসলি না, ওই যে তোর ঠাকুর আসতেছে। ভেবে পেলাম না ঠাকুরটা আবার কে। একটু পরে দেখি আব্বা আসছে, দেখে থুপ থাপ করে দৌড়ে গিয়ে বই নিয়ে বসে পড়লাম। বুঝতে পারলাম ঠাকুর নিরীহ গোছের কোনো বিষয়ের সঙ্গে আটকে নেই, ঠাটবাটের যোগসূত্র আছে। ঠাকুরের সঙ্গে পুরুষের সামাজিক পুরুষত্বের সম্পর্ক দৃঢ় বলেই মনে হয়। বিশেষ করে হিন্দু আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রে এই পৌরষ দৃশ্যমান। ঠাকুরজি, ননদ, ঠাকুরপো, দেবর, ঠাকুর জামাই, ননদের স্বামী, ঠাকুরদা, পিতামহ, ঠাকুরমা, পিতামহী, ঠাকুরের পুত্র, কন্যা, মাতা, জামাতা প্রত্যেকের পরিচয় ঠাকুরের সঙ্গে সম্পর্কিত। মা ঠাকুরনের অবস্থা সেদিক থেকে করুণ, কেননা পুরুষতন্ত্রের পুরুষ মাত্রই দেবতা। লোকগানে আছে, নিশ্চয়ই আপনি শুনেছেন, বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। আমাদের রবি ঠাকুর পুরুষ, কিন্তু তার ঠাকুরালী পুরুষত্বের ছলে নয়, লেখকত্বের বলে। আর তাই তার সাহিত্যিক দাপটের সামনে টেকা দায়। তারপরও কত ঠাকুর এলো গেল, ঠাট দেখালো, লেখা হলো ঠাকুর বধ কাব্য, ঠাকুরের বিসর্জন হলো বহুবার। শেষ পর্যন্ত ঠাকুর সেবা আর ঠাকুর পূজা আমাদের করতেই হয়। আজও যারা 5-10টা রবি ঠাকুর পকেটে পুরে ঘুরে বেড়ান আর বলে বেড়ান এই রকম জমিদারি ও বজরা থাকলে, পদ্মায় ভেসে বেড়ালে, তারাও লিখতে পারতেন রাশি রাশি ভাড়া সোনার তরী সমান লেখা, তাদের প্রসঙ্গে একটি সংস্কৃত শব্দই যথেষ্ট, অপগণ্ড, মানে শিশু, বালক এবং মূর্খ। এই শব্দটি প্রথম শুনেছিলাম আমার মামার কাছে, তাও আবার আঞ্চলিক বাংলার সঙ্গে মিশিয়ে বলা কথায়। অদ্ভুত। যাই হোক, আমার মতো অজমূর্খ যে ঠাকুর নিয়ে কথা বলছে তার কারণও এক অর্থে ঠাকুর সেবাই। কি আর করা, ঠাকুরকে সেলাম, যুগ যুগ চিও। তো বন্ধুরা, শব্দের গল্প আজ এতটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন। প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।